আজকে আমরা শিখব কিভাবে 3x3 রুবিক্স কিউব সলভ করা যায়। তো প্রথমে বলে রাখি, এই পদ্ধতিটা শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা একদমই নুবস, যারা মাত্রই কিউব হাতে নিয়েছেন, শিখতে চান কিভাবে সলভ করা যায়, তাদের জন্যই এই ভিডিওটা, এই টিউটোরিয়ালটা। যারা স্পিড কিউবিংয়ের কথা চিন্তা করছেন বা কম্পিটিশনের কথা চিন্তা করছেন, এই ভিডিওটা তাদের জন্য না। আমার এই টিউটোরিয়ালটার মাধ্যমে আপনি প্রথম দিকে এই কিউব মিলানোর জন্য আপনার সময় লাগতে পারে 8 থেকে 10 মিনিট। আপনি যত প্র্যাকটিস করবেন, যত আপনার হাত আসবে, তত এই সময়টা কমতে থাকবে। মোটামুটি আপনি 2 মিনিটের মধ্যে কিউব সলভ করে ফেলতে পারবেন। এছাড়াও আমি এই টিউটোরিয়ালটাতে একদমই ভেঙে ভেঙে সব কিছু দেখাবো, যার কারণে আপনাদের সময়ও বেশি লাগবে। কিন্তু পরবর্তী ভিডিওটাতে আমি এই পদ্ধতির মধ্যেই কিভাবে আরও ফাস্ট করা যায় সেই ট্রিক্সগুলো দেখায় দিব। তখন আপনি মোটামুটি 1 মিনিটেরও কম সময়ের মধ্যে চাইলে কিউব সলভ করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি। তো কিউব মেলানোর জন্য আমরা শুরু করব হচ্ছে হোয়াইট সেন্টার পিস দিয়ে। ঠিক আছে, এই মাঝখানে আমরা সাদা পিসটা দিয়ে শুরু করব। তো বলে রাখি, এই মাঝখানে যতগুলা পিস আছে এগুলাকে বলা হয় সেন্টার পিস। ওকে, আর কর্নারের পিসগুলোকে বলা হয় কর্নার পিস, আর এই যে মিডলের যে পিসগুলা এগুলোকে বলা হয় এজ পিস। ঠিক আছে, তো আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে হোয়াইট পিসটা দিয়ে, হোয়াইট সেন্টার পিস দিয়ে আমরা শুরু করব, এবং এই সেন্টার পিসটাকে মিডলে রেখে আমরা একটা হোয়াইট প্লাস তৈরি করব। ওকে, এই জায়গাটাতে একটা প্লাস তৈরি করব। প্লাস তৈরি করব যেহেতু আমরা, তার মানে আমরা এজ পিসগুলো নিয়ে কাজ করব, রাইট? এজ পিসগুলো নিয়ে কাজ করব। আমরা কোনো কর্নার পিস এখন ধরবো না, শুধুমাত্র এজ পিসগুলো নিয়ে কাজ করব। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এজ পিসে 2টা করে কালার আছে, রাইট? 2টা কালার। সো আমরা যখন এখানে হোয়াইট নিব, হোয়াইট মিলাবো, এই পাশে কি কালার বসবে? এই পাশগুলোতে কি কালার বসবে? এই পাশগুলোতে ওই কালারটাই বসবে যেটা ওই পাশে সেন্টার কালারে আছে, সেন্টার পিসে আছে। যেমন এই পাশে সেন্টার পিস কি? ব্লু। সো এখানেও ব্লু বসবে। এই পাশে কি? রেড। এখানেও রেড বসবে, গ্রিন বসবে, অরেঞ্জ বসবে। ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি। যেহেতু আমরা এজ পিসগুলো নিয়ে কাজ করব, সো আমাদের প্রথম কাজ হচ্ছে হোয়াইট আছে এরকম এজ পিসগুলো খুঁজে বের করা। আমরা দেখি কোথায় হোয়াইট আছে। যে প্রথমে আমাদের এখানে একটা হোয়াইট পিস আছে, এটা যেহেতু প্রথম পিস আমরা মিলাচ্ছি, তো আমরা দেখব হোয়াইটের সাথে কি কালার আছে? গ্রিন কালার। সো আমরা গ্রিনের কাছে নিয়ে যাই, ওকে, আগে গ্রিনের কাছে নিয়ে গেলাম। ওকে, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে কালারটাকে সুইচ করা। গ্রিন আসবে এই পাশে, হোয়াইট যাবে এই পাশে। তো এই কালার সুইচ কিভাবে করব আমরা? কালার সুইচ করার জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমে এই ফ্রন্ট পার্টটুকু ধরে আমরা ডান দিকে একবার ঘোরাবো। এবার উপরের পার্টটাকে নিয়ে ডান পাশে একবার ঘোরাবো। এবার রাইট সাইডের এই পার্টটাকে নিয়ে উপরের দিকে একবার ঘোরাবো। এবার এই যে উপরের পার্টটাকে যে ডানে একবার নিলাম, ওকে আবার ওর জায়গায় ফেরত দিয়ে দিব। ঠিক আছে, কালার সুইচ হয়ে গেল। ঠিক আছে, মিলে গেছে। এরপর আবার কোথায় আছে দেখি, এই যে এখানে আছে। আচ্ছা, প্রথম পার্টটা আমাদের উপরে ছিল, আমাদের জন্য ইজি। প্রথম পার্টটা সবসময় ইজি হয়। পরেরগুলোর সময় মনে রাখবেন, আপনার যেখানেই থাকুক না কেন, যদি একদম সরাসরি মিলে না থাকে, আপনি অবশ্যই যেখানেই আপনার পার্ট এজ পিস আপনি খুঁজে পান না কেন, ওকে আগে আপনি নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে যাবেন এভাবে, যে এটা এই পাশে ছিল, খেয়াল করেন, এটা এই পাশে ছিল, এটাকে আমরা নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পরে ও কি ব্লু, ওর কোথায় যেতে হবে? ওর বাসা কোথায়? ব্লুতে। এই যে আমরা ব্লুতে নিয়ে গেলাম। সো ব্লু মিলে গেছে এই জায়গাটা। আমরা জাস্ট এটাকে 180 ডিগ্রি ঘুরাই দিলেই এটা মিলে গেছে। ঠিক আছে, সো আমাদের ব্লু মিলে গেল, এদিক থেকে গ্রিন মিলে গেছে। এবার আরও 2টা পার্ট বাকি আছে। সো এই যে আমাদের এখানে হচ্ছে অরেঞ্জ, আর এটা আমরা পেয়েছি। এটাকে আমরা যদি উপরে সরাসরি নিয়ে যাই, দেখেন যে আমাদের এখানে যেহেতু
কালার মিলেই গেছে, সো আমরা সরাসরি উপরে নিতে পারি, এটাকে আর নিচে নেওয়ার দরকার নেই, কারণ আমরা ঘুরে ফিরে এই অরেঞ্জের কাছেই আসবো, তাই না? সো আমরা এটাকে সরাসরি উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এবার কাজ কি? কালার সুইচ করা। কালার সুইচ করার নিয়ম কি? একবার, দুইবার, তিনবার, চারবার, শেষ। কালার সুইচ হয়ে গেল, আর অরেঞ্জ, ব্লু, এর দিক দিয়ে হচ্ছে গ্রিন মিলে গেছে, ঠিক আছে? তো এখন বাকি আছে রেড। রেড অলরেডি মিলে আছে, শুধু বাকি আছে হচ্ছে কালার সুইচ করা। 1 2 3 4, ওকে, ডান। সো দেখেন আমাদের প্লাস মিলে গেছে, ওকে। এবার আমাদের কাজ হচ্ছে কর্নার পিস মিলানো। কর্নারে হোয়াইট আনতে হবে। কর্নারে হোয়াইট আনার জন্য আমরা পুরা কিউবটাকে ফ্লিপ করে দিব। ফ্লিপ করে ইয়েলোটাকে উপরে নিয়ে আসব। এখন উপরে নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে কোথায় হোয়াইট পার্ট আছে সেটা খুঁজে বের করা। তো প্রথমে আমরা এখানে একটা হোয়াইট পার্ট পেয়ে গেছি, ঠিক আছে? এবং এই সময়টাতে আপনি খেয়াল করবেন আপনার কিউবটাকে আপনি একটু কর্নার করে ধরবেন, যেন আপনি দুই পাশের কালার দেখতে পারেন, ঠিক আছে? দুই পাশে সেন্টার পিসের কালার দেখতে পারেন। আপনারা খেয়াল করলে দেখবেন যে এজ পিসগুলোতে 3টা কালার, হোয়াইট আর এই পাশে 2টা কালার আছে, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে এই পাশে যে 2টা কালার আছে সেই 2টা কালার যেন আমাদের এই দুই পাশে সেন্টার কালারের সাথে মিলে। লাকিলি আমাদের এখানে 2টা কালার মিলে আছে, এটা এখানেও থাকতে পারতো, রাইট? এখানেও থাকতে পারতো। সো ধরেন এটা যদি এখানে থাকতো, তাহলে আমাদের কাজ কি? যে যে দুই পাশে আমরা সবুজ এবং লাল পাবো, সেই দুই পাশে আমরা এটাকে নিয়ে যাব। এটা জরুরি না যে এখানে সবুজ আছে বলে এখানেই সবুজ হতে হবে, এমন কোনো কথা না। সবুজ এখানে হলেও চলবে, লাল এখানে হলেও চলবে, কিন্তু দুই পাশে সেম কালার থাকতে হবে। তো আমরা এটাকে নিয়ে যাই। কোথায় আছে সবুজ লাল? এই যে সবুজ লাল, এই যে এখানে সবুজ, এখানে লাল, ঠিক আছে? সো এখন আমরা চাইলে একে নিচে নিয়ে যেতে পারবো, কিন্তু আমরা সিম্পলি এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না। এটার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে, এবং আপনার রুবিক্স কিউব সলভিং লাইফে এই মুভটা আপনার প্রচুর দিতে হবে। সো মুভটা একদম মুখস্থ করে ফেলবেন, একদম নিজের হাতের আয়ত্তে নিয়ে আসবেন। যত দ্রুত করতে পারবেন তত দ্রুত আপনি কিউব সলভ করতে পারবেন। এটাকে 4 মুভ বলতে পারেন আপনি। তো এটার নিয়ম কি? আমরা ডান পাশে, এটা ডান হাত বাম হাত দুই হাত দিয়েই করতে হবে। তো আমরা শুরু করি ডান হাত দিয়ে, দেখাই দিচ্ছি। প্রথমে এটাকে ধরবেন, এভাবে ধরে একবার উপরের দিকে যাবে, 1। এবার এই আঙ্গুলটা দিয়ে উপরেরটাকে শুধুমাত্র একবার বামে নেবেন, 2। আবার এটা যে ধরে আছেন এটাকে আবার আগের জায়গায় ফেরত দিবেন, 3। আর এই বাম হাতের এই আঙ্গুলটা দিয়ে এটাকে একবার এই পাশে নেবেন, ডান পাশে নেবেন, 4। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? যত দ্রুত আপনি করতে পারেন। শুরুতেই আপনার দ্রুত করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করুন। ডান হাতেরটা হয়ে গেলে প্র্যাকটিস করবেন বাম হাত দিয়ে। 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে? তো যাই হোক, আমরা আগের জায়গায় ফেরত আসি। এই যে আমাদের কিউব এই অবস্থায় ছিল, হোয়াইট এখানে, গ্রিন, রেড, সো আমাদের মিলে গেছে। তো এটাকে আমরা এখন আমাদের কাজ হচ্ছে হোয়াইটটাকে নিচে নিয়ে যাওয়া। হোয়াইটটাকে নিচে নেওয়ার জন্য আমরা ততক্ষণ পর্যন্ত 4 মুভ দিব যতক্ষণ না হোয়াইট নিচে যায়। মাঝখানে কিন্তু 4 মুভ একবার শুরু করলে পুরো সার্কেলটা শেষ করতে হবে। মাঝখানে দেখা গেল এটা নিচে নেমে গেছে, একটা মুভ, একটা ঘোরানো বাকি আছে, এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই প্র্যাকটিসটা সবসময় রাখবেন। সো এবার দেখেন এখানেও কিন্তু একটা হোয়াইট আছে, আমরা এটার দিকে খেয়াল করব না, আমাদের কর্নার পিস হচ্ছে গ্রিন অ্যান্ড রেড, আমরা এদিকেই ফোকাস করব। ওকে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ওকে, নিচে চলে গেছে। এবার আমাদের
আরেকটা এখানে আসলো। এখানে হচ্ছে আমাদের কালার হচ্ছে রেড অ্যান্ড ব্লু। তো রেড অ্যান্ড ব্লু কই আছে? এই যে এই পাশে আছে, দুই পাশে দেখেন রেড ব্লু আছে। সো আমরা আবার 4 মুভ দিব, 1 2 3 4, নিচে চলে গেছে। কখনো এক মুভ দিলেই নিচে চলে যাবে, কখনো 3-4 মুভও লাগবে। এবার আরেকটা আছে, সেটা হলো ব্লু অ্যান্ড অরেঞ্জ। ব্লু অ্যান্ড অরেঞ্জ কই? এই যে ব্লু অরেঞ্জ নিয়ে আসলাম। সো আমরা এবার আবার 4 মুভ দিতে থাকবো, 1 2 3 4, চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আবার আমাদের আরেকটা আছে, এটাই লাস্ট, এটা মিললে এটা মিলে যাবে। তো এখানে একটা বলে রাখি, কখনো আপনাদের এরকম থাকতে পারে যে এই পিসটা এখানে আছে, এটাকে উপরে তুলতে হবে। তো কারণ দেখেন এখানে হচ্ছে অরেঞ্জ আর গ্রিন, কিন্তু এখানে কিন্তু অরেঞ্জ গ্রিন নাই, আমাদের কালার মিলে নাই। আমাদের এটাকে উপরে তুলতে হবে। উপরে তোলার জন্য সিম্পলি উপরে এইভাবে তুলে ফেললে হবে না, এটাকে আপনি উপরে তুলবেন 4 মুভ দিয়ে। 4 মুভ একবার দিয়েই আপনি উপরে তুলে ফেলতে পারবেন। এটাকে আমি উপরে তুলতে চাইলে কি করতে হবে? 1 2 3 4, দেখেন উপরে উঠে গেছে, কিন্তু আমার মুভ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সো আমরা যদি এটাকে এখন মিলাবো কোথায়? অরেঞ্জ অ্যান্ড গ্রিন। অরেঞ্জ অ্যান্ড গ্রিন কই আছে? এই যে অরেঞ্জ অ্যান্ড গ্রিন আছে। সো এখানে আমি আবার 4 মুভ দিব, 1 2 3 4, হয়ে গেছে। তো এই আপনাদেরকে দেখানোর জন্য এটা নষ্ট করে ফেলছিলাম, এটা এখন আবার ওর জায়গায় ফেরত নিয়ে যাই, যে অরেঞ্জ অ্যান্ড ব্লু মিলে গেল। ওকে ডান, দেখেন আমাদের নিচের লেয়ার একদম রেডি। নিচের লেয়ার রেডি করার পরে আমাদের এখন কাজ করব হচ্ছে সেকেন্ড লেয়ার। আমাদের সেকেন্ড লেয়ারটা মিলাতে হবে। সেকেন্ড লেয়ার মিলানোর জন্য আমরা ইয়েলোটাকে টপে রাখব। টপে রেখে আমরা এবারও কাজ করব এজ পিসগুলো নিয়ে। ঠিক আছে, কিন্তু এবার আমরা খেয়াল করব এজ পিসগুলাতে কোথায় ইয়েলো নাই। এটা তো ইয়েলো টপ, ইয়েলো নাই এমন এজ পিস আমাদের খুঁজে বের করতে হবে। এটাতে কি ইয়েলো আছে? আছে, এখানে ইয়েলো আছে, এটা হবে না। এটাতেও ইয়েলো আছে, হবে না। এটাতে নাই, এখানে দুই পাশে কোনোটাতেই ইয়েলো নাই, এখানেও নাই। সো আমরা যে কোনো এই দুই পাশে যে কোনো একটা নিয়েই শুরু করতে পারি। সাপোজ আমরা রেডটা নিয়ে শুরু করলাম। সো রেড নিয়ে যদি আমরা শুরু করি, আমাদের কাজ হচ্ছে প্রথমে রেডের বাসায় নিয়ে যাওয়া। রেড যেখানে থাকার কথা ওখানে নিয়ে যাওয়া। তো রেডের বাসা কোথায়? এখানে। এই যে রেডের জায়গায় রেডকে নিয়ে আসলাম। এখন রেডের উপরের কি কালার আছে খেয়াল করতে হবে, এটা ব্লু কালার। সো ব্লু কালার আমাদের হাতের কোন পাশে আছে? বাম পাশে। ঠিক আছে, বাম পাশে আছে। সো ব্লু কালারকে আমাদের হাতের বাম পাশে আছে, এবং এই ব্লু কালারটা আসলে যাওয়ার কথা হচ্ছে এই যে এই জায়গাটাতে আসার কথা, কিন্তু আমরা সরাসরি ওকে এখানে নিতে পারবো না। নিতে হলে আমাদের একটা মুভ দিয়ে নিতে হবে। এই জায়গাটা খেয়াল করেন, ব্লু এই পাশে আছে, আমরা মানে হিসাব মতো তো ব্লু এখানে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমরা এখানে দিব না। আমরা করব কি, ব্লু যেই পাশে যাওয়ার কথা তার বিপরীত পাশে ব্লুকে পাঠাবো। মানে ব্লুর এখানে যাওয়ার কথা, আমরা ওকে এখানে পাঠাবো। ঠিক আছে, ও এখানে থাকুক। এখন ব্লু যে পাশে যাওয়ার কথা সেই পাশ থেকে আমরা 4 মুভ শুরু করব। 4 মুভ একবার দিব, এবং মনে রাখবেন এই সেকেন্ড লেয়ারটার ক্ষেত্রে আপনি 4 মুভ একবার দিলে হবে না, আপনাকে 4 মুভ 2বার দিতে হবে। তবে এক সাইডে একবারই 2বার দেওয়া যাবে না। আপনার করতে হবে কি, প্রথমে যেই পাশে ব্লুয়ের যাওয়ার কথা সেই পাশে একবার 4 মুভ দিবেন, তারপর এটাকে ঘুরায় আবার বিপরীত হাত দিয়ে আরেকটা দিতে হবে। দেখাই দিচ্ছি, আবার দেখাই। আমরা এখানে রেড মিলালাম, ব্লু যাওয়ার কথা এই পাশে, আমরা না গিয়ে আমরা ওকে বিপরীত পাশে নিব, এবং যেই পাশে তার যাওয়ার কথা সেই পাশে বাম হাতটা দিয়ে আমরা একটা 4 মুভ দিব, 1 2 3 4। ওকে, এখন সাদাটা উপরে উঠে গেছে, ওকে আমাদের নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য বাম হাত দিয়ে আমরা শুরু করছি, এবার আমরা ডান হাতে দিয়ে 4 মুভ দিব, তবে দেওয়ার আগে একবার ওকে ঘুরায় নিব। ঠিক আছে, এই যে ঘুরায় নিলাম, এবার 4 মুভ দিব, 1 2 3 4। ওকে, হয়ে গেছে, আমাদের মিলে গেছে। রেড
ব্লু মিলে গেছে। এবার আবার এখানে আসবো, ইয়েলোর দিকে তাকাবো, কোথায় ইয়েলো নাই, এখানে আছে হবে না, এখানে আছে হবে না, এখানেও হবে না, এই যে এখানে নাই। সো এটা অলরেডি গ্রিনের মধ্যে আছে। সো আমাদের উপরে কি আছে, রেড। সো রেডের যাওয়ার কথা কোথায়, এখানে। আমরা ওকে এখানে না দিয়ে ওকে বিপরীত দিকে দিব। আর যেহেতু ওর এদিকে যাওয়ার কথা, আমি এদিকে একটা 4 মুভ দিব, 1 2 3 4। ওকে, হয়ে গেছে। এবার আবার ওকে ডান হাতের দিয়ে দিব, 1 2 3 4। ঠিক আছে, এটাও মিলল। এখনও আমাদের একটা পিস বাকি আছে। সো আমাদের আবার দেখতে হবে এখানে কোথায় আছে। এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে এখানে সবখানেই ইয়েলো আছে। তাহলে আমরা পিস খুঁজে পাবো কিভাবে? এটা ভালো হয়েছে যেহেতু এই প্রবলেমটা আসছে, আপনারা বুঝতে পারবেন। যখন এরকম হবে যে আপনার উপরে সবগুলোতেই ইয়েলো আছে, তখন আপনি যেই পাশটা মিলতেছে না সেই পাশটাকে হাতের ডান পাশে রাখবেন। এই পাশটাও রাখতে পারেন, এই পাশেও মিলে নাই, এই পাশটাও হাতের ডান দিকে রাখতে পারেন। যে কোনো একটা পাশ হাতের ডান পাশে রেখে 4 মুভ দুইবার দিবেন। কিভাবে মনে আছে তো? 1 2 3 4 একবার দিবেন। আবার এটা এবার যেহেতু আমরা ডান হাত দিয়ে দিছি, এটাকে ঘুরায় নিয়ে এবার বাম হাত দিয়ে দিব, 1 2 3 4। ওকে, এবার আমরা এই পিসটা উপরে উঠে গেছে, দেখেন এখানে ইয়েলো আছে, এগুলো নিব না। এই যে এটা হচ্ছে গ্রিন, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। সো আমরা গ্রিন যেহেতু আছে, গ্রিনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, সো এখানে গ্রিন আছে। এবার অরেঞ্জ কোথায় আছে? অরেঞ্জ আছে এই পাশে। তাহলে আমরা অরেঞ্জ পাঠাবো কোথাও? ওর বিপরীত পাশে। আর এই পাশ থেকে শুরু করব, 1 2 3 4। আর এবার ঘুরে দিলাম, 1 2 3 4। ওকে, সো আবার আমাদের আবার এই সমস্যাটা আসছে। এবার এই উপরের সবখানেই ইয়েলো আছে। সো আমাদের এটাকে এমনিতেই একটা 4 মুভ দুইবার দিতে হবে, 1 2 3 4, 1 2 3 4। ওকে, ওইটা দিয়ে আমরা এখানে ইয়েলো আছে, নাই হচ্ছে এখানে। এখানে আমরা অরেঞ্জটা নিলাম। এটার উপরে কি কালার? ব্লু কালার। ব্লু কালার যেহেতু এই পাশে, তাহলে বিপরীত পাশে এটাকে নিয়ে এই পাশ থেকে শুরু করব, 4 মুভ দিলাম। ওকে, দেখেন হয়ে গেছে আমাদের সেকেন্ড লেয়ার মিলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে, আমরা মনে আছে এখানে আমরা হোয়াইট প্লাস তৈরি করছিলাম। এখন আমরা করব কি, এখানে ইয়েলো প্লাস তৈরি করব। এখন ইয়েলো প্লাস তৈরি করার জন্য আপনাদের কাছে শুরুতে এরকম এল শেপ নাও আসতে পারে, আপনাদের আসতে পারে হচ্ছে অনলি সেন্টার পিস অথবা এই 2 পিস। আপনাদের যদি এরকম 1 পিস অথবা 2 পিস আসে, তাহলে আপনারা যে কোনো পাশ থেকেই এই নতুন মুভটা শুরু করতে পারেন। নতুন মুভ শুরু করার পরে আপনাদের এরকম এল তৈরি হতে পারে, অথবা শুরুতেই এল আসতে পারে। যখন আপনাদের এল আসবে, তখন আপনাদের কাজ হচ্ছে এলটাকে এইভাবে নেয়া, যেন এলটা উল্টা এল হয়। ঠিক আছে, উল্টা এল হলে এল এর বটম পার্টটা বা নিচের অংশটুকু যেন আপনাদের হাতের বাম পাশে থাকে। ঠিক আছে, সো আপনাদের এল যখন আসবে, তখন আপনারা এই পাশটা এলটাকে ঠিক এই পাশে রাখবেন। আর যদি শুরুতে এটা না আসে, তাহলে যে কোনো পাশ থেকে শুরু করলেই হবে। ঠিক আছে, সো এখন যে মুভটা, সেটা হচ্ছে এলকে আমরা ঠিক এভাবে রাখার পরে আমরা এই ফ্রন্ট পার্টটা একবার ডান দিকে ঘুরাবো। ঠিক আছে, মনে রাখবেন এই জিনিসটা, আমরা একবার ডান দিকে ঘুরাবো। এটা মনে রাখতে বললাম এই কারণে যে এটাকে ডান দিকে ঘুরানোর পরে, কাজ শেষ করার পরে আমরা আবার ওকে ওর জায়গায় ফেরত দিয়ে দিব। সো আমরা একবার ডান দিকে ঘুরানোর পরে এবার আমরা একটা 4 মুভ দিব, 1 2 3 4। ওকে, দিলাম। এবার যেহেতু 4 মুভ দেওয়া শেষ, আমরা ওকে ওর জায়গায় আবার ফেরত দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এখানে একটা লাইন তৈরি হয়েছে ইয়েলো কালারের। ওকে, সো কখনো লাইন এভাবেও দেখাতে পারে। যখন আপনাদের ইয়েলো কালারের একটা লম্বা লাইন শো করবে, তখন এটাকে কখনোই ভার্টিক্যালি রাখবেন না, সোজাসুজি রাখবেন না, রেখে এটাকে হরিজন্টালি বা এরকম শোয়ানো অবস্থায় রাখবেন।
ঠিক আছে, শোয়ানো অবস্থায় আপনি এই পাশ থেকেও শুরু করতে পারেন, এই পাশ থেকেও শুরু করতে পারেন, সমস্যা নেই। সো আমরা এই পাশ থেকে যদি শুরু করি, এটাকে শোয়ানো অবস্থায় আছে। সো আমরা আবার ওই কাজটা করব, একবার ওকে ডান দিকে ঘুরাবো, ঘুরায় 4 মুভ দিব, 1 2 3 4, 4 মুভ দিলাম। এবার ওর জায়গায় ওকে আবার ফেরত দিয়ে দিলাম। খেয়াল করেন ইয়েলো প্লাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। যখন আপনার ইয়েলো প্লাস তৈরি হয়ে যাবে, তখন এখানে একটা ব্যাপার ঘটবে, আপনার যে কোনো দুই পাশে এরকম এক কালারের লাইন মিলে যাবে। ঠিক আছে, এটা যদি প্রথমবার এইভাবে না মিলে, আপনি জাস্ট ঘুরায় ঘুরায় দেখবেন যে কোন পাশে, কোন দুই পাশে মিলছে। যে এই পাশে মিলছে, এই যে দেখেন এই দুই পাশে মিলছে। ঠিক আছে, আপনাদেরও এরকম হতে পারে, ঘুরায় দেখবেন যে কোন দুই পাশে মিলে। এখন আমার যেহেতু এই দুই পাশে মিলে গেছে, আমি নেক্সট মুভটা করব। এখন ব্যাপারটা হলো যে অনেকের এই দুই পাশ মিলতে পারে, অথবা এই দুই পাশ মিলতে পারে। যদি আপনাদের এই দুই পাশ মিলে, তাহলে আপনারা এই পর্যন্ত ওয়েট করেন, কারণ হচ্ছে এই পাশটাতে এই যখন এরকম বিপরীত পাশে মিলবে, তখন আমাদের নতুন যেই মুভটা, সেটা আমাদের দুইবার দিতে হবে। প্রথমবার দেওয়ার পরে এরকম আপনাদের মতো এই দুই পাশে মিলবে, দ্বিতীয়বারে গিয়ে আমাদের সলভ হবে। আচ্ছা, সেটা হচ্ছে পরে, যেহেতু আপনাদের এরকম আমার মতো যদি দুই বিপরীত পাশে মিলে থাকে, তারা শুরু করতে পারেন। আর যাদের এরকম দুই পাশ বা দুই পাশ মিলে আছে, তারা ওয়েট করেন। ঠিক আছে, আচ্ছা। এখন এর মুভটা হচ্ছে ডান পাশেরটা দিয়ে শুরু করব। যে দুই পাশ মিলছে, সেই দুই পাশের যে কোনো এক পাশকে আমরা সামনে রাখবো। হ্যাঁ, এবার ডান পাশেরটাকে একবার, উপরেরটাকে একবার, ডান পাশেরটাকে আবার নিচে নামায় দিয়ে উপরেরটাকে আবার একবার, এবার ডান পাশেরটাকে আবার উপরে উঠাই দিব, দিয়ে এবার এটাকে ঘুরাবো দুইবার, 1 2, ঘুরায় আবার ওকে নিচে নামায় দিব। ঠিক আছে, এবার খেয়াল করেন এই মুভটা দেওয়ার পরে আমার দুই পাশ, এবার হচ্ছে দুই পাশ মিলছে। ঠিক আছে, আপনাদেরও এরকম যাদের দুই পাশ মিলছে, তারা এবার শুরু করতে পারেন। খেয়াল করেন যাদের এরকম হয়ে আছে, তারা জাস্ট এটাকে ঘুরায় এই পাশে নিয়ে আসেন, যেন আপনাদের মিলানো দুই পাশ ডান পাশে থাকে। হ্যাঁ, এই পাশ একটা মিলে আছে, এই পাশে একটা মিলে আছে। ঠিক আছে, এবার সেম মুভটা যেটা একটু আগে দিলাম, সেটা আবার দিব, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এক, দুইবার, তিনবার। ঠিক আছে, দিলাম। এটা হচ্ছে গিয়ে লাস্ট মুভ। এই লাস্ট মুভে গিয়ে আমরা আরেকটা মুভ এক্সট্রা দিব, শুধুমাত্র উপরেরটাকে। ঠিক আছে, এটা দেয়াতে হলো কি, চার পাশ দেখেন মিলে গেছে। ঠিক আছে, চার পাশ মিলে গেছে। অনেকের এই সময়টাতে কিউবই মিলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখেন এখানে অরেঞ্জ লাইন, এখানে গ্রিন লাইন, এখানে রেড লাইন, এখানে ব্লু লাইন। ঠিক আছে, ওকে। সো আমাদের প্লাসও মিলছে এবং এদের কালারও মিলছে। এখন আমাদের কাজ হচ্ছে এই অবস্থায় থেকে আমাদের হোয়াইটের সময় যেরকম দুই পাশ মিলাইছিলাম, হোয়াইটটাকে সাইডে রেখে বাকি দুই পাশ মিলাইছি, এখানেও সেম কাজটা করতে হবে। তো এটাতে আমাদের করতে হবে কি, যে এখানে আমরা এখন চাইলেই মুভ করতে পারবো না, আমাদের আগে দেখতে হবে কোনো পাশ মিলে আছে কিনা। দেখি এখানে কোন পাশ মিলছে, এখানে রেড মিলছে কিন্তু এখানে গ্রিন হবে না, এটা এখানে রেড মিলছে, এখানে ব্লু হবে না, এটা ব্লু, এটা অরেঞ্জ হবে না, এখানে কোনো পাশই মিলে নেই। ঠিক আছে, চারপাশে কোনো পাশই মিলে নেই, কোনো কর্নার পিস মিলে নেই। তো যখন আপনাদের কোনো পাশই মিলবে না, তখন আপনারা যে কোনো পাশ থেকে শুরু করতে পারেন। কিন্তু যদি অনেক সময় দেখবেন যে এখানে রেড আছে, এখানে রেড আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, মিলে গেছে, যখন আপনাদের এরকম যে কোনো একটা কর্নার মিলবে, তখন আপনারা ওই কর্নারটাকে হাতের ডান দিকে রেখে মুভ শুরু করবেন, নতুন মুভ শুরু করবেন। আর যদি কোনো পাশই আমার মতো না মিলে, তাহলে
যে কোনো পাশ থেকে শুরু করতে পারেন। সো আমি এই পাশ থেকে শুরু করলাম, যে কোনো একটা পাশ ধরে শুরু করলাম। তো এখন নতুন মুভ হচ্ছে উপরেরটা দিয়ে শুরু করতে হবে। উপরেরটাকে একবার এই পাশে, এবার ডান পাশেরটাকে এই পাশে, উপরেরটাকে আবার এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। আপনারা আমার সাথে জাস্ট প্র্যাকটিস করে দেখতে পারেন, ভিডিও পজ করে করে। ঠিক আছে, একবার দিলাম, দেওয়ার পরে দেখি মিলছে কিছু। এই দুই পাশ মিলে নাই, এই দুই পাশ মিলে নাই। হ্যাঁ, এই দুই পাশ মিলছে, দেখেন এগুলা মিলে গেছে। সো যেহেতু আমার একটা পাশ মিলছে, সো যে পাশটা মিলছে বাকিগুলো কিন্তু মিলে নাই, তাই আমরা এই পাশটাকে হাতের ডান দিকে রেখে সেই মুভটা আবার দিব। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করেন, এই পাশ তো আগেই মিলেছিল, এই পাশে মিলে নাই। যেহেতু এই পাশে যে কোনো একটা পাশ মিলে নেই, সো আমি এই মুভটা আবার দিতে হবে। যতক্ষণ চার পাশের মধ্যে না মিলে আমার মুভ চালায় যেতে হবে। ওকে, এবার দেখি অরেঞ্জ ব্লু। এবার দেখেন রেড মিলছে, রেড ব্লু মিলছে, তাই না? এই যে ব্লু ব্লু মিলছে, রেড রেড মিলছে। এবার হচ্ছে গ্রিন রেড মিলছে, এবার গ্রিন অরেঞ্জ মিলছে। দেখছেন আমার চারপাশে মিলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে লাস্ট পার্ট, কিউব সলভ করা। এই জায়গাটা খেয়াল করেন, এতক্ষণ ইয়েলো টপে রেখে করছি, তো এবার আবার আমরা হোয়াইট টপে রাখবো। টপে রাখার পরে যেমন এই পাশ অলরেডি মিলে আছে, এই পাশ আমরা ধরবো না। যে পাশে ইয়েলো দেখা যাচ্ছে সেই পাশটাকে আমরা হাতের ডান পাশে রাখবো। ওকে, হাতের ডান পাশে রেখে এই জায়গাটা খেয়াল করেন, আমরা ইয়েলো মিলানোর সময় প্রতিবার ইয়েলোকে, যতক্ষণ না মিলে ইয়েলোকে হাতের ডান পাশে নিয়ে আসব। প্রথমে আমরা এই ইয়েলোটাকে নিচে নিচে নামাবো। নিচে নামানোর জন্য 4 মুভ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখেন চলে গেছে। এখন অন্য সময় হলে আমরা এই পাশে যাইতাম, তাই না? এই কাজ এবার করব না। আমরা করব কি, যেভাবে ধরে আছে এভাবেই ধরে রেখে শুধুমাত্র নিচের পার্টটা ঘুরাবো। নিচের পার্টটাকে ঘুরায় পরের ইয়েলোটাকে আমরা সামনে নিয়ে আসবো। এই যে নিয়ে আসছি, পরের ইয়েলো সামনে চলে আসছে। ঠিক আছে, এবার আমরা আবার 4 মুভ দিব, 1 2 হয়ে গেছে। এবার আবার পরেরটা আনি, এই যে পরেরটা সামনে নিয়ে আসছি। ওকে, এবার ডান, আমাদের কিউব মিলে গেছে। ঠিক আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে আস্ক করেন। ভিডিওটা পজ করে করে দেখলে আপনারা এখানে মোটামুটি সবগুলো সমস্যাই কভার করা হয়ে গেছে। আমার মনে হয় না নতুন আর কোনো কিছু আছে। তারপরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানায়েন। ধন্যবাদ।